মমতা বন্দ্যোপাধ্যায় সভা থেকে বারবার বলেন না যে আমি প্রান্তিক মানুষের পাশে, তিনি বলেন না আমি আদিবাসীদের পাশে। তিনি হাতে হাত ধরে পায়ে পা মেলান আদিবাসীদের বিভিন্ন সুরে, তাদের বাদ্যযন্ত্রে পুরোটা লোক দেখানো। জানেন তো, এমনটাই বলছে বাংলার মানুষ। কেন বলছেন? কারণ এ রাজ্যে একজন আদিবাসী মহিলাকে তৃণমূলের পঞ্চায়েত সদস্য তুলে নিয়ে গিয়ে বাড়িতে রেখে 3 দিন, হ্যাঁ 3 দিন ধরে গণধর্ষণ করে তৃণমূলের পঞ্চায়েত সদস্য। একজন আদিবাসী মাকে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় রাজ্যে, এবং 3 দিন মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিচ্ছু জানতে পারে না। এই আদিবাসী মা যখন ছুটতে পালিয়ে গিয়ে কোনো মতে পুলিশ স্টেশনে কমপ্লেন দেওয়ার চেষ্টা করে, তখন পুলিশ জানতে পারে ও একজন তো হারিয়ে গেছিল, ও আপনার সঙ্গে এমনটা হয়েছে, আচ্ছা ঠিক আছে দেখছি। এই হয় এ রাজ্যে আদিবাসীদের সঙ্গে। এ রাজ্যে মায়েরা সুরক্ষিত নয়। যেখানে আরজি করের মতো ঘটনা ঘটে, যেখানে ল কলেজের ভেতরে তৃণমূল নেতা ধর্ষণ করে ল কলেজের এক ছাত্রীকে কলকাতার বুকে কসবায়, অন্যদিকে আদিবাসী মায়েদের ওপর এমন অকথ্য অত্যাচার চলে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গর্ব করেন তিনি নাকি মহিলা মুখ্যমন্ত্রী, মহিলাদের সম্ভ্রমের জন্য, আদিবাসীদের জন্য দাঁড়ান। না, আপনি মিথ্যে কথা বলেন।